ছেলেরা, এর গ্রামে গঞ্জে পাড়ায় নগরে বস্তিতে গরুর বাচ্চা হয় দেখবেন, ওই গরুর বাচ্চা পয়দা হয়ে হাঁটতে পারে, গরুর বাচ্চা পয়দা হয়ে দেখতে পায়, পয়দা হয়ে কিছুক্ষণ সময় কাটার পরে ছুটাছুটি করতে আরম্ভ করে দেয়, হাঁটাহাঁটি করতে আরম্ভ করে দেয়। মানুষের বাচ্চা পয়দা হয়ে তার হাঁটার জ্ঞান থাকে না, তার দেখার জ্ঞান থাকে না, তার ধরার জ্ঞান থাকে না। গরুর বাচ্চা পয়দা হয়ে গেলে তাকে যদি কেউ গোশত নিয়ে যে দেয়, সে গোশত খাবে না, তাকে ঘাস দিতে হবে, তাহলে সে ঘাস খাবে, ঘাস খাবে। কিন্তু এদিকে মানুষের বাচ্চাকে যদি ঘাস দেওয়া হয়, সে ঘাস খাবে, গোশত দিলে গোশত খাবে। উল্টো দিকে বাঘের বাচ্চা যখন পয়দা হয়, বাঘের বাচ্চাকে কেউ যদি ঘাস নিয়ে যে দেয়, সে ঘাস খাবে না, তাকে গোশত দিতে হবে, সে গোশত খাবে। খুব খেয়াল করে শুনে রেখে দেয়, আল্লাহ পাক মানুষকে মূর্খ পয়দা দেয়। দুনিয়ায় মানুষ মূর্খ হয়ে আসে, কিন্তু জ্ঞান জানোয়ার, জন্তু জানোয়ার জ্ঞান নিয়ে পয়দা হয়, জ্ঞান নিয়ে পয়দা হয়। এ মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক আমাদের ঘরে জানোয়ারের সঙ্গে আর ইনসানের সাথে বেশি তফাৎ দেয় না। এজন্যই তো আমার আল্লাহ কোরআনেও বলেও দিয়েছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমার বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে যারা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ, তারা জানোয়ারের থেকেও খারাপ। আল্লাহ পাক কোন জন্তুর নাম বলে দেয় না, যার যেটার যেরকম স্বভাব। কারো কুকুরের মতন স্বভাব আছে, কুকুরের থেকে খারাপ। কারো শুকরের মতন স্বভাব আছে, শুকরের থেকে খারাপ। কারো গাধার মতন স্বভাব আছে, গাধার থেকে খারাপ। চতুষ্পদ জন্তুর থেকে খারাপ, বাল হুম আদাল, বলকে উসসে ভি গায়ে গুজরে, ওর থেকেও খারাপ। আমার আল্লাহ পাক জানোয়ার আর মানুষের মধ্যে বেশি তফাৎ দেয় না। এদিকেও দুটো চোখ, এদিকেও দুটো চোখ, এদিকে খাওয়া দাওয়া, এদিকে খাওয়া দাওয়া। জানোয়ারের জ্বর হয়, মানুষের জ্বর হয়, জানোয়ারের ক্যান্সার হয়, মানুষের ক্যান্সার হয়। দুটো জানোয়ার মিলে বাচ্চা পয়দা হয়, দুটো মানুষ মিললে বাচ্চা পয়দা হয়। এ নবীর উম্মত উম্মতিরা, কেটে দিলে খুন বেরোয়, মানুষের কেটে দিলে খুন বেরোয়। এদিকেও দিল কলিজা আছে, এদিকেও দিল কলিজা আছে। একে মারলো চিৎকার করে, ওকে মারলো চিৎকার করে। এও ঘুমোয়, মানুষও ঘুমোয়, জানোয়ারও ঘুমোয়, মানুষও ঘুমোয়। জানোয়ারের খিদে লাগে, খিদে লাগলে ছটকা ছটকি শুরু করে দেয়, আর মানুষেরও খিদে লাগে, খিদে লাগলে ছটকা ছটকি করে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে মানুষকে আল্লাহ পাক আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা কেন করলো? কারণ আমার আল্লাহ পাক জানোয়ারের যে জ্ঞান দিয়েছে, সেই জ্ঞানের একটা হাত করে দিয়েছে, জ্ঞানের একটা হাত করে দিয়েছে। ওই জ্ঞান, ওই ভিতরে মুসলমান, আমি আপনার উদাহরণস্বরূপ বলি, 10,000 বছর আগে কাক যেমন বাসা করত, এখনো সেই বাসা করে। 20,000 বছর আগে বাবুই পাখি যেরকম বাসা করত, এখনো সেভাবেই বাসা করে। যে যেমন ভাবে রেহেন সাহেব, এখনো সেইভাবে রেহেন সাহেব। কিন্তু মানুষ এরকম নয়। 5,000 বছর আগে মানুষ যেমন করে থাকতো, এখন সেভাবে থাকে না। আল্লাহ পাক বান্দাকে খোলা ছেড়ে দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, ভালো খারাপ এই জ্ঞান দিয়ে দিয়েছে। এ মুসলমানের ছেলেরা, এই জ্ঞান দিয়ে মাঝখানে দাঁড় করিয়ে দিয়ে আমার আল্লাহ চিনিয়ে দিয়েছে, এটা ডান দিক, এটা বাঁ দিক, এটা জাহান্নাম, এটা জান্নাত, এটা ভালো, এটা খারাপ। আমরা যদি আমাদের জ্ঞান বিবেক দিয়ে প্রতিবারে বাঁ দিকে রাস্তা ধরে নিই, আল্লাহ আমাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছে। আর আমরা বিবেক বুদ্ধি দিয়ে যদি ডান দিকে রাস্তা ধরে নে, আমার আল্লাহ আমাদের জান্নাত তৈরি করে রেখেছে। মুসলমানের ছেলেরা, এর আদম শফিউল্লাহ গাছের কাছে গেলেন। কেন গেলেন? এ বড় প্রশ্ন, বড় প্রশ্ন। তবে আল্লাহ পাক বলেছিলেন যাবেন না, তিনি চলে গেলেন। যে ফল খেয়ে ফেললেন, আমার আল্লাহ পাক বললেন কি ব্যাপার, কেন তুমি ফল খেয়ে ফেললে? আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, যেমন আব্বা জানের জন্য আমার আল্লাহ পাক শরিয়াত করেছিলেন গাছের কাছে যাবে না, আমাদের জন্য শরিয়াত করেছে সুদ খাবে না, আমাদের জন্য শরিয়াত করেছে নামাজ কামাই করবে না, আমাদের জন্য শরিয়াত করেছে রোজা কামাই করবে না, আমাদের জন্য শরিয়াত করেছে মেয়েরা বেপরদা হবে না, আমাদের জন্য শরিয়াত করেছে দাড়ি চাটবে না, আমাদের জন্য শরিয়াত করেছে সুদের কারবার করবে না, আমাদের জন্য শরিয়াত
শরিয়াত করেছে হারামের দিকে যাবে না। এ মুসলমানের ছেলেরা, আমাদের জন্য চোখের শরিয়াত, কানের শরিয়াত, জীবনের শরিয়াত, হাতের শরিয়াত, পায়ের শরিয়াত, পেটের শরিয়াত, গলার শরিয়াত, ধরার শরিয়াত, জামার শরিয়াত, শুয়ার শরিয়াত, উঠার শরিয়াত, বসার শরিয়াত, সংসারের শরিয়াত, বিয়ে শাদী শরিয়াত আল্লাহ পাক করেছেন। আদম আলাইহিস সালামের জন্য একটা শরিয়াত করেছিলেন, একটা শরিয়াত করেছিলেন, লা তাকরাবা হাযিহিস শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। গাছের কাছে যাবে না, খাসারাওয়ালা হয়ে যাবে। আব্বা জান গাছের কাছে চলে গেলেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, কেন তুমি গাছের কাছে গেলে, কেন তুমি গাছের কাছে গেলে? আল্লাহ ভুল হয়ে গেছে। আমার আল্লাহ পাক বললেন, শোনো শোনো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আল্লাহ পাক বললেন, যাও আমার কাছে তওবা করে যাও। আব্বা জান কি করলেন? আল্লাহর কাছে তওবা করলেন। আল্লাহ, আমি জুলুম করে ফেলেছি নিজের নফসের উপরে, আপনি আমাকে maaf করে দেন, ক্ষমা করে দেন। যদি maaf না করে খাসারাওয়ালা হয়ে যাব। আমার আল্লাহ পাক তিনাকে maaf করে দিলেন, maaf করে দিলেন। ওই রকম দ্বারা আমার আব্বা জান যেমন ভুল করেছে, আমার আব্বা জান যেমন খাতা করেছিলেন, আব্বা যেমন আল্লাহ পাকের হুকুমটাকে অমান্য করে ফেলেছিলেন, তওবা করলেন, আল্লাহ maaf করে দিলেন। আমরাও দাড়ি চেঁচে ফেলেছে, হুকুম অমান্য হয়েছে, হারাম কাজ করে ফেলেছে, হুকুম অমান্য হয়েছে, বেপরদা হয়ে ঘুরেছে, হুকুম অমান্য হয়ে গেছে, আমরা নামাজ কাজা করে ফেলেছে, হুকুম অমান্য হয়ে গেছে। কি করব? আমার আল্লাহ পাক আমাদের জন্য কুরআন শরীফে লিখে দিয়েছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ পাক আমাদের জন্য বলেছে, যারা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, মানে দাড়ি চেঁচে ফেলেছো, হারাম খেয়ে ফেলেছো, সুদ খেয়ে ফেলেছো, জিনা করে ফেলেছো, আসো আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। তোমার আব্বা আদমকে আমি আল্লাহ maaf করে দিয়েছি, তোমরা তা আদমেরই বেটা আর আমার হাবিবের উম্মত, আমি আল্লাহ তোমাদের করো দয়াময় maaf করে দেব। আমি আল্লাহ তোমাদের করো maaf করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝলেন? বুঝতে পারলেন? মাঝখানে আমি মাঝখানে হুজুর পাক ডাকছে, হুজুর পাক সাল্লাল্লাহু ডাকছে, এদিকে এসো, নামাজ পড়বে, এসো। আল্লাহ পাকের হুকুম, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তাকবীর দিলা, দান। হারাম খেও নি, হারাম খেও নি। আমরা আদম সন্তান না? আদম সন্তান তো। আল্লাহ আদম আলাইহিস সালামের জন্য শরীয়ত তৈরি করেছিলেন। আদম আলাইহিস সালাম শরীয়ত কটা ছিল? একটা। কটা? লা তাকরাবা হাযিহিস শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। গাছের কাছে যাবে, তুমি আপেল খাও, বেদানা খাও, সব খাও। এই ক্যামেরা আপনি আমার ভিডিও করছেন না? আল্লাহ maaf করে। না, এটা ওই এতে দিচ্ছে, এটা এনে শুনছেন আপনারা? আমার খুব আমার এমনি স্বভাবও খারাপ, জানেন তো। এই ক্যামেরা দেখবেন আমার ফটো তুলছে, আল্লাহ স্বভাব খারাপ। আল্লাহ maaf করে, আল্লাহ maaf করে। সন্দেহ করা কিন্তু গুনার কাজ, জানেন তো? সন্দেহ করা গুনার কাজ। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের কটা শরীয়ত করলেন? একটা। গাছের কাছে যাবেন, আপেল খাও, বেদানা খাও, এটা খাও, ওটা খাও, সব খাও, ওই গন্ধমের ফল খাওয়া যাবে। অতএব মাঝখানে আমরা ডান দিক বাঁ দিক, যারা বাঁ দিকে চলে গেছে ফিরে আসেন। আমার আল্লাহ আপনাকে ডাকছে, একবার জোরে বলে। বিবেক দিয়েছে, কোনটা ভালো কোনটা খারাপ, এই জ্ঞান আল্লাহ আমাদের দিয়েছে না দেয়নি? সুদ হারাম কে জানে না? সুদ হারাম কে সব জানেন না আপনারা? আমরা সব জানি। ডান দিক বাঁ দিক, ডান দিক বাঁ দিক। আপনারা তওবা করেন, ফিরে আসেন। ফিরে এসে যত ডান দিক ধরবেন আল্লাহ তত নৈকট্য দান করে দেবে। একবার জোরে বলেন, আজ জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের ঘরে বলছেন, জিজ্ঞাসা করছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আমার নাফরমানি করতে পারো, কেমন করে তোমরা আমার নাফরমানি করতে পারো? আমি বললাম দাড়ি চাচো না, কি করে তোমরা দাড়ি চেঁচে ফেলেছো? আমি বললাম নামাজ কাজা করো নে, কিভাবে তোমরা নামাজ কাজা করলে? আমি বললাম জেনা করো নে, কিভাবে তোমরা জেনা করলে? আমি বললাম তোমরা হজ কামাই করো নি, কিভাবে তুমি হজ না করে মরে গেলে? এ মুসলমানের ছেলেরা, আল্লাহ জিজ্ঞাসা করছেন, কাইফা
তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আমার নাফরমানি করতে পারো। শোনো শোনো, তোমাদের হাকিকাত শোনো। আল্লাহ পাক বলছেন অকুনতুম আমওয়াতান, তোমরা তো সব মরা ছিলে, ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দা করে দিয়েছি। সুম্মা ইমিতুকুম, আমি আল্লাহ মেরে দেব। সুম্মা ইহয়িকুম, আমি আল্লাহ আবার জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে হবে। এর উম্মত উম্মতিরা, তাহলে আমরা সবাই মরে যাব। আমরা মরে যাওয়ার পরেতে আমার আল্লাহ আমাদের করে আল্লাহ পাকের সামনে দাঁড় করাবে। যদি আমরা আল্লাহর হুকুম অমান্য করে মরে যাই, আল্লাহর সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো, কি মুখ নিয়ে দাঁড়াবো? কেউ কি কোনোদিন জাহান্নামে যেতে চায়? কেউ কি কোনোদিন আযাব খাটতে চায়? কেউ কি কোনোদিন আল্লাহ পাকের নারাজগি হাসিল করতে চায়? না না, আমরা জান্নাত চাই, আমরা খুশনুদি চাই, আল্লাহর রহমত চাই, আল্লাহর দিদার চাই, আল্লাহর নৈকট্য চাই, আল্লাহ পাকের কুরবিয়াত হাসিল করতে চাই। শয়তান ভুলিয়ে দিয়েছে, শয়তান ভুলিয়ে দিয়েছে। আল্লাহ ডাকছে, রূহের কথা শোনো। রূহ আওয়াজ দিচ্ছে, ইলহাম হচ্ছে। ইলহামের কথা শুনে মাঝখানে তুমি আছো, সরে আসো বাদিক থেকে, ডান দিক পেয়ে যাবে। একটা ছাড়লে একটা পাবে, একটা ছাড়লে একটা পাবে। দুনিয়া ছেড়ে দিয়ে জাহান্নামের রাস্তা ছেড়ে দাও, আমার আল্লাহ আখিরাত দেবে, জান্নাতের রাস্তা ধরিয়ে দেবে। আপনি কজন? আপনি কজন? হ্যাঁ, আমি কটা? জুনায়েদ, আমি কোথায় আছি? ঘোড়ায়। ফুরফুরায় থাকতে পারবো? জোরে বল। আমি আছি কোথায়? ঘোড়ায়। আমি কি ফুরফুরায় থাকতে পারবো? আর যখন ফুরফুরায় থাকবো, আমি কি ঘোড়ায় থাকতে পারবো? না। বাঁ দিকে থাকলে ডান দিক, যার দিক আল্লাহ পাক দিল দুটো করেছেন, একটা কোরআন শরীফে আল্লাহ বলছে আমি তোমাদের দিল, কোন মানুষের দিল দুটো নয়, একটা। দিল কটা? একটা। হয় দুনিয়া থাকে, না হলে আল্লাহ থাকে। ও ঝুট, ঝুট মারছে, ও মিথ্যুক কাজ্জাব, যে বলে আমি আল্লাহকে ভালোবাসি আর সুদ খাই। একটা, হয় আল্লাহ থাকে, না হলে দুনিয়া থাকে। যার দিলে দুনিয়া থাকে, ওই নোংরা জায়গায় আল্লাহ বসে না।